আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ব্যস্ততা বাড়ছে বগুড়ার কামারপল্লীগুলোতে। পশু জবাই থেকে শুরু করে মাংস কাটার জন্য দা, বটি, ছুরি আর চাপাতির চাহিদা এখন তুঙ্গে। সময়ের সাথে তাল মিলিয়ে সনাতনী পদ্ধতি ছেড়ে বৈদ্যুতিক মোটরের সাহায্যে দ্রুত চলছে শেষ মুহূর্তের আসন্ন ঈদ প্রস্তুতি। হাতুড়ি পেটার টুংটাং শব্দ আর পাথরের শান দেয়ার আগুনের ফুলকি বলে দিচ্ছে দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। শেষ মুহূর্তের এই প্রস্তুতিতে এখন দম ফেলানোর ফুরসতটুকু পাচ্ছেন না বগুড়ার আশোকোলার কামারপল্লীর কারিগরেরা। দিনরাত 24 ঘন্টা সমান তালে লোহা পুড়িয়ে তৈরি করে যাচ্ছেন দা, বটি, চাকু ও চাপাতি সহ কোরবানির নানা সরঞ্জাম। সময়ের চাহিদায় বদলে গেছে কাজের ধরনও। সনাতনী পদ্ধতিকে বিদায় জানিয়ে এখন বৈদ্যুতিক মোটরের সাহায্যে কয়লা গরম করে লোহার টুকরো আগুনে পুড়িয়ে তৈরি করা হচ্ছে কোরবানির মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম। কাজের মান ভালো এবং দামে সাশ্রয়ী হওয়ায় দূর দূরান্ত থেকে ক্রেতারাও ছুটে আসছেন এখানে। নিজের পছন্দ মতো শক্ত লোহা, যেটা পাকা লোহা বলে, ওই লোহা দিয়ে নিজের চোখে দেখে যাতে বানায় নিতে পারি, ধার ভালো থাকবে, এই জন্য সরাসরি এখানে আসে। কোরবানির জবাই করার জন্য দা, বটি, ছুরি এবং একটা কোরাল কেনার জন্য আর ঐতিহ্যবাহী এই আশোকোলা পল্লীর বয়স প্রায় 150 বছর। বর্তমানে এখানে 30টি কামারের দোকানে কাজ করছেন অন্তত 150 জন শ্রমিক। বছরের অন্য সময় অলস বা কম ব্যস্ততায় কাটলেও কুরবানির ঈদ এলেই প্রাণ ফিরে পায় এই পল্লীটি। চাপাটি বা যেটা গোস্ত কাটা দা, তারপরে জব করা ছুরি, এগুলাই চাহিদার অনেক বেশি। একটা চাপাতির রেট আপনার হচ্ছে 800-1000 টাকার মতন মজুরি আসে। মাংস কাটা দায়ের চাহিদাই বেশি। আগের চেয়ে কাজ এখন বেশি। নানান জায়গা থেকে মাল নিয়ে যায়, নাটোর, পাবনা, ঢাকা, নানান বিভিন্ন জায়গায় মাল যায়। এখানে ঘষা লাগে, দাঁত লাগার লাগে, খিল লাগার লাগে, লাগে থাকে, তারপর রিপেয়ারিং করে, তেল দিয়ে প্যাকেটিং করে, ওজন করে। লাভ আমাদের ওই কেজি 800 টাকা লাভ পাই বর্তমানে। এবার গতবার লাভ কম আছে, এবার লাভ ভালো বেশি। ব্যবসায়ীরা জানান, এই ঈদ মৌসুমে আশোকোলার কামারপল্লীতে বিক্রি হয়ে থাকে অন্তত 30 লক্ষ টাকার সরঞ্জামাদি। নিউজ ডেস্ক, দেশ টিভি।